সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক রসায়ন, সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন থেকে আলোচনা করব। ইতিপূর্বে জৈব রসায়নের জৈব যৌগের নামকরণ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, বিভিন্ন রিয়াকশন মেকানিজম নিয়ে আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন বিক্রিয়া, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন নিয়েও আলোচনা করেছি। আশা করি যে তোমরা জৈব বিক্রিয়াগুলোকে সহজেই আত্মস্থ করতে পারবে। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে জৈব বিক্রিয়া কত সহজে তোমরা সব কিছু বুঝতে পারো। আজকের এই অংশটুকু যদি তুমি রপ্ত করতে পারো তাহলে জৈব বিক্রিয়া আজকে থেকে তোমার কাছে অনেক ইজি লাগবে। আজকে আমি মিথেন এবং ইথেন নিয়ে আলোচনা করব। এইরকম জাস্ট 5-7টা যৌগ নিয়ে যদি তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতির যে বিক্রিয়াগুলো বা কার সাথে কি বিক্রিয়া করে কি উৎপন্ন করে এই বিষয়গুলো যদি তোমরা জানতে পারো বা বুঝতে পারো তাহলে জৈব বিক্রিয়া তুমি নিজে থেকেই লিখতে পারবে। এটি আর মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। চলো শিক্ষার্থীরা, আজ আমরা মিথেন ও ইথেনকে বিভিন্ন যৌগে কিভাবে রূপান্তর করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আসি মিথেন। এই মিথেনকে যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে মিথাইল ক্লোরাইড পেয়ে থাকি। এখানে উল্লেখ্য যে মিথেন থেকে ক্লোরিনের সাথে যুক্ত করে মিথাইল ক্লোরাইড পেয়েছি, দ্যাট মিন্স এটা অ্যালকাইল হ্যালাইড পেয়েছি। কিন্তু আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন চেইন রিয়াকশন দেয়, অর্থাৎ এটি লাস্ট স্টেজে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। তথাপি আমরা ধরে নিচ্ছি এটি মিথাইল ক্লোরাইড পর্যন্তই বিক্রিয়াটি করে। মিথেনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে 100 অ্যাটম চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি তাহলে সেটি মিথানলে রূপান্তরিত হয়। আবার মিথাইল ক্লোরাইডকে যদি আমরা ক্ষারীয় জলীয় দ্রবণে সাথে বিক্রিয়া করাই তাহলে সেটিও মিথানলে রূপান্তরিত হবে। অর্থাৎ দেখো, মিথেন থেকে সরাসরি আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারি, অথবা মিথেন থেকে মিথাইল ক্লোরাইড দিয়ে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। আজ এমন একটি ছকের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন যৌগ কিভাবে একটি অপরটির সাথে বিক্রিয়া ঘটিয়ে বিভিন্ন যৌগ উৎপন্ন করে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা অ্যালকোহলকে যদি লাল ফসফরাস বা লোহিত ফসফরাসের উপস্থিতিতে আয়োডিনের সাথে বিক্রিয়া করাই তাহলে আবারও অ্যালকাইল হ্যালাইড, দ্যাট মিন্স মিথাইল আয়োডাইড উৎপন্ন হয়। এই মিথাইল আয়োডাইডের সাথে যদি আমরা পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করি তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে তারা মিথাইল সায়ানাইড উৎপন্ন করে। এই মিথাইল সায়ানাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা অ্যামিন পেতে পারি। আবার এই মিথাইল সায়ানাইডকে যদি আমরা হাইড্রোনিয়াম আয়নের সাথে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিড পেয়ে থাকি। তো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো কোন যৌগের সাথে কি দিলে কি উৎপন্ন হয়। এটি যদি তোমরা লক্ষ্য করতে পারো তাহলে তোমরা ভালো করতে পারবে। যেমন এখানে মিথেন থেকে আমরা অক্সিজেনের উপস্থিতিতে 100 অ্যাটম চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথানল পেয়েছি। আবার মিথেন থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড পেয়েছি।
মিথাইল ক্লোরাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে মিথানল পেয়েছি। এই মিথানল অ্যালকোহলের সাথে লোহিত ফসফরাস এবং আয়োডিনের বিক্রিয়ায় মিথাইল আয়োডাইড পেয়েছি। মিথাইল আয়োডাইডের সাথে যদি আমরা পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করি তাহলে মিথাইল সায়ানাইড উৎপন্ন হয়। এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করি, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ, তাহলে অ্যাসিটিক অ্যাসিড রূপান্তরিত হয়। আবার লক্ষ্য করো, মিথাইল ক্লোরাইডকে যদি আমরা শুষ্ক ইথারে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করি তাহলে উডস বিক্রিয়ার মাধ্যমে এটি ইথেন তৈরি করে। যদিও এখানে উডস লেখা আছে কিন্তু উচ্চারণটা হলো উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন তৈরি করে। অর্থাৎ যত সংখ্যক কার্বন থাকবে অ্যালকাইল হ্যালাইডে, যত সংখ্যক কার্বন থাকবে ঠিক তার দ্বিগুণ সংখ্যক অ্যালকেন তৈরি করবে। আবার বিপরীতভাবে দেখো, উপরে যে অ্যালকাইল হ্যালাইড আছে মিথাইল আয়োডাইড, এটার সাথেও যদি আমরা সোডিয়াম ধাতু এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, সেটিও উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন তৈরি করে। তাহলে এই যে একটির সাথে আরেকটি অথবা একাধিক ওয়েতে আমরা একটি যৌগ পেতে পারি, এই ডাইমেনশনালি তোমরা যদি চিন্তা করতে পারো তাহলে তোমাদের জৈব যৌগ খুবই সহজ মনে হবে। এরপরে দেখো, আবারও যদি ইথেনকে আমরা সূর্যালোকের উপস্থিতিতে নিয়ন্ত্রিতভাবে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এই ইথাইল ক্লোরাইডকে আবারও যদি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে ইথানল উৎপন্ন হয়। এই ইথানলকে যদি আমরা জারিত করি তাহলে আবার অ্যাসিটিক অ্যাসিডে আমরা ফিরে যেতে পারি। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি ইথানলকে জারিত করা হয় তাহলে সেটি অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। অর্থাৎ দেখো, আমরা মিথেন থেকে মিথানল, মিথাইল আয়োডাইড, মিথাইল সায়ানাইড অ্যাসিটিক অ্যাসিডে যেতে পারি। মিথাইল থেকে মিথাইল ক্লোরাইড উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন, আবার ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে আবার কার্বক্সিলিক অ্যাসিডেও আমরা যেতে পারি। অর্থাৎ তোমার কাছে যদি একটি বিক্রিয়া মনে না থাকে, যেমন যে মিথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহলের মাধ্যমে আমরা অ্যাসিটিক অ্যাসিডে যেতে পারি, আবার মিথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল দিয়ে মিথানল দিয়ে আমরা অ্যাসিটিক অ্যাসিডে যেতে পারি। অর্থাৎ কোনো একটি বিক্রিয়া যদি তোমার মনে না থাকে তাহলে তুমি বিকল্প বিক্রিয়া দিয়ে তোমার কাঙ্ক্ষিত যৌগ উৎপন্ন করতে পারো। এবার আমরা ইথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের পরিবর্তে যদি অ্যালকোহলীয় দ্রবণ দেই, আমরা জানি জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল উৎপন্ন হয়, আর অ্যালকোহলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করে। যেহেতু এটি 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড, তাই এখানে ইথিন উৎপন্ন করেছে। এখন এই ইথিনকে যদি আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাই, অর্থাৎ ব্রোমিন সংযোজনের মাধ্যমে 1,2-ডাইব্রোমো ইথিলিন যৌগ গঠন করে। এই জায়গায় লক্ষণীয় যে মিথেন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে, আর ইথেন অর্থাৎ অ্যালকিন যেহেতু একটি পাই বন্ধন থাকে, পাই বন্ধনটি ভেঙে অন্য কোনো উপাদান যুক্ত করার ক্ষমতা রাখে, তাই এটি সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। এবার ডাইব্রোমো ইথিলিনের সাথে যদি আমরা আবারও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেই তাহলে একটি হাইড্রোজেন এবং একটি ব্রোমিন অপসারিত হয়ে ভিনাইল ব্রোমাইড তৈরি করে। এটাতে যদি আবার আমরা লিকুইড অ্যামোনিয়া এবং নিম্ন তাপমাত্রায় ভিনাইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে অ্যাসিটিলিন পেয়ে থাকি। তাহলে দেখো, আমরা মিথেন থেকে মিথাইল ক্লোরাইডে আমরা মিথেন থেকে মিথাইল ক্লোরাইডে যেতে পারি, মিথাইল ক্লোরাইড থেকে ইথেনে যেতে পারি, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে ইথিলিন, ইথিলিন থেকে 1,2-ডাইব্রোমো ইথিলিন, সেখান থেকে ভিনাইল ব্রোমাইড, ভিনাইল ব্রোমাইড থেকে আবার আমরা অ্যাসিটিলিনে আসতে পারি। আবার
আমরা 1,2-ডাইব্রোমো ইথিলিনকে যদি ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার 1,2-ডাইব্রোমো ইথিলিনের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিফ্লাক্স করতে থাকি, তাহলেও সেটি অ্যাসিটিলিন উৎপন্ন করে। আবার আমরা মিথেন থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 থেকে 0.1 সেকেন্ডের মধ্যে বিক্রিয়া ঘটে তারা অ্যাসিটিলিন তৈরি করে। তাহলে তোমরা দেখো যে এই একটি ছকের মাধ্যমে তোমরা কত ডাইমেনশনের বিক্রিয়াগুলো একত্রে দেখতে পাচ্ছ। তোমরা যদি কখনো এই ডাইমেনশনালি চিন্তা করো এবং বিক্রিয়াগুলো সাজিয়ে নাও, তাহলে আশা করা যায় জৈব যৌগের যত বিক্রিয়া আছে, তোমাদের যত টেনশন আছে বিক্রিয়া নিয়ে, সেই টেনশনগুলো দূরীভূত হবে। আবার আমরা দেখি ইথিলিনের সাথে যদি ওজনের বিক্রিয়া হয়, তাহলে প্রথমে ইথিলিন ওজোনাইড গঠন করে, একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে। এটার সাথে যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি, তাহলে 2টি ফর্মালডিহাইড উৎপন্ন করে। অর্থাৎ ইথিলিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2টি অ্যালডিহাইড উৎপন্ন করে। আমরা এই ইথিলিনের সাথে ওজনের বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিনের গঠনটি কি হবে সেটিও নির্ণয় করতে পারি। এছাড়া ইথিলিনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই সিলভারের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা ইথিলিন অক্সাইড পেয়ে থাকি। আবার ইথিলিনের সাথে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা ইথিলিন গ্লাইকল পেয়ে থাকি। এছাড়া আমরা যদি ইথিলিনের সাথে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা পেয়ে থাকি ইথাইল আয়োডাইড। এইখানে এই বিক্রিয়াটিতে একটু সংকেতে ভুল আছে, সেটি হলো CH3CH2I হবে। যেহেতু এটি একটি বইয়ের ছবি, আমি নিজে এটিকে তৈরি করিনি, সে কারণে এই প্রিন্ট মিস্টেকটি রয়ে গেছে। তোমরা একটু খাতায় লেখার সময় এটি সংশোধন করে লিখবে। আবার ইথাইল আয়োডাইডের সাথে যদি আমরা সোডিয়াম এবং শুষ্ক ইথার দ্যাট মিন্স উডস বিক্রিয়া ঘটাই, তাহলে সেখান থেকে আমরা বিউটেন পেয়ে থাকি। আবার যদি দেখি যে আমরা ইথিলিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট পেয়ে থাকি। এই ইথাইল হাইড্রোজেন সালফেটের সাথে আমরা যদি অ্যালকোহলীয় অবস্থায় 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে ডাই ইথাইল ইথার অর্থাৎ ইথার উৎপন্ন হয়। তাহলে এইখান থেকে আমরা দেখো বিভিন্ন ডাইমেনশনালি বিক্রিয়া ঘটাতে পারি। এখন ধরো তোমাকে যদি বলা হয় মিথেন থেকে ফর্মালডিহাইড কিভাবে তৈরি করবে, তাহলে দেখো খুবই ইজি। মিথেন থেকে প্রথমে তোমরা মিথাইল ক্লোরাইডে যাবে, তারপরে উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেনে যাবে, আবারও ক্লোরিন সংযোজনের মাধ্যমে ইথাইল ক্লোরাইডে যাবে, অপসারণ বিক্রিয়ার মাধ্যমে ইথিলিন যৌগ গঠন করবে, সেখানে ওজনের সাথে বিক্রিয়া করে ফর্মালডিহাইড গঠন করবে। আমরা যদি তোমাকে বলি যে মিথেন থেকে তুমি কিভাবে বিউটেন তৈরি করতে পারবে, তাহলে দেখো মিথেন থেকে ক্লোরিন দিলে মিথাইল ক্লোরাইড, এটার সাথে যদি আবার তোমরা উডস বিক্রিয়া ঘটাও তাহলে ইথেন পাবে। ইথেনের সাথে আবারও ক্লোরিন সংযুক্ত করে ইথাইল ক্লোরাইড। এখন যদি তোমরা এখানে সরাসরি উডস বিক্রিয়া দাও, তাহলে বিউটেনে চলে যেতে পারো। এখানে তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন দিকে বিক্রিয়া ঘটার সুযোগ আছে। এখানে এই সবগুলো বিক্রিয়ার মধ্যে তুমি দেখো কমনলি ব্যবহার হয়েছে কয়েকটি বিক্রিয়া, যেমন অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়, এটি একটি বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের সাথে
সোডিয়াম ধাতুর শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম ধাতুর বিক্রিয়া, দ্যাট মিন্স উডস বিক্রিয়া। আবার অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন। আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত যৌগ উৎপাদন। এই যে 3-4টা বিক্রিয়া, এই 3-4টা বিক্রিয়া যদি তোমরা আত্মস্থ করতে পারো তাহলে অতি সহজে যে কোনো যৌগ তোমরা নিজে থেকে উৎপন্ন করতে পারবে। আজকের এই যে ছকটি দেখলাম, এই ছকটি তোমরা তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখবে এবং সেটি দেখে দেখে তোমাদের খাতায় লিখে রাখবে। এরকম করে আজকে আমরা দেখালাম মিথেন এবং ইথেনের বিক্রিয়া। এটাকে যদি আমরা বলি আমরা ইথিনের বিক্রিয়া দেখিয়েছি তাও চলবে। তো তোমরা অন্যান্য যৌগ যেগুলো আছে এগুলোরও ঠিক কিভাবে একটি যৌগ থেকে অন্য আরেকটি যৌগে যাওয়া যায় এইরকম একটি রিয়াকশন ম্যাপ আঁকবে, যাতে তোমরা সহজেই অল্প পরিশ্রমে জৈব বিক্রিয়াকে আত্মস্থ করতে পারো। এরপরে আমরা আরও বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এইখানে কমনলি বিক্রিয়াগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।